ইনক্লুসিভিটি, ধর্মীয় ইনক্লুসিভিটি আছে, আমাদের ইনক্লুসিভিটি কন্টেন্টের মধ্য দিয়ে রাষ্ট্র যে রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নেবে আমরা এরকম মানুষ চাই, সেই মানুষ তৈরির জন্য যে বেসিক কারিকুলামটা আমাদের তৈরি করতে হবে, এবং সেই কারিকুলামটা সবাইকে পড়তে হবে। সেটা মাদ্রাসায় করতে হবে, সেটা ইংলিশ মিডিয়ামে করতে হবে। আজকে ইংলিশ মিডিয়ামের একজন শিক্ষার্থী সে জানে না সুন্দরবন কি। আজকে ইংলিশ মিডিয়ামের একজন শিক্ষার্থী সে জানে না বাংলাদেশের বড় নদীটার নাম কি, তাই না? তাহলে আমরা আমাদের দেশে আবার প্রগতিশীলদের একটা আছে, ক্লাস আছে, যে তারা শুধু মাদ্রাসা শিক্ষাকেই সম্পূর্ণভাবে নালিফাই করছেন, আবার ইংলিশ মিডিয়ামকে নিজেদের সকল ছেলেপেলেরা ইংলিশ মিডিয়ামে পড়ে ওইটা সম্পর্কে কোনো কিছু বলছেন না। কিন্তু আমি বলছি ইংলিশ মিডিয়াম, মাদ্রাসা শিক্ষা, এমনকি সরকারি যে শিক্ষা মানে মূল ধারা বলে আমরা যেটাকে মনে করি, সেটাও তো আমাদের অত্যন্ত বাজে অবস্থা। যেটা মঞ্জুর ভাই খুব চমৎকার একটা কথা বলছেন, যে তুমি কি সেই শিক্ষা ব্যবস্থা তৈরি করলা যে শিক্ষা ব্যবস্থার প্রতি তোমার নিজেরই আস্থা নেই। তুমি এমন কোন অ্যাডমিশন টেস্ট সিস্টেম তৈরি করতে পারোনি যার মাধ্যমে তুমি প্রকৃত মেধাবীকে তোমার ফিজিক্সে, তোমার কেমিস্ট্রিতে, তোমার বাংলা, ইংরেজি কিংবা ইংরেজিতে ভর্তি করতে পারবে। তাহলে সারা পৃথিবী তো আছেই। সারা পৃথিবীতে আপনারা আমেরিকাতে যে কোনো ইউনিভার্সিটিতে যে কোনো সাবজেক্টে পড়তে চান, আপনাকে ওদের ক্রাইটেরিয়া ফিল আপ করে পড়তে হবে, পড়তে পারবেন। সেখানে তো ওই এম্বার্গো দেওয়ার দরকার নাই যে তুমি ওই ইনস্টিটিউশন থেকে আসলে তোমাকে ভর্তি করতে দেওয়া যাবে না, এটা তো হতে পারে না। ফলে অনেক কথার সাথে আমি একমত, আবার অনেক কথার সাথে কিছু দ্বিমতও আছে। বিশেষ করে দ্বিমত হচ্ছে যেটা এই প্রস্তাবনায় আছে, আপনারা দেখেছেন যে স্কুলে বা কলেজে ক্রিয়েটিভ মানুষদের, কবি, গীতিকার কিংবা সুরকার, শিল্পী, এদেরকে নিয়োগ দেওয়ার একটা প্রচেষ্টার কথা বলা হয়েছে। এমনকি আপনারা জানেন যে বাংলাদেশে এখন এই মুহূর্তে একটা আন্দোলনও আছে, যেটা আমাদের স্নিগ্ধা আপা বললেন, সঙ্গীত শিক্ষক নিয়ে। এখানে আমার দ্বিমত আছে। পৃথিবীর কোন দেশে প্রাথমিক মানে বিদ্যালয়ে যে কোনো মানুষকে শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয় না। আমাদের দেশে একটা ধান আবিষ্কার হয়েছে, হরি ধান, আপনারা জানেন। যে ভদ্রলোক এই ধানটি আবিষ্কার করেছে তাকে এমআইটিতে আপনি উচ্চশিক্ষায় শিক্ষক হিসেবে নিয়োগ দিতে পারেন, ওখানে যদি ধান গবেষণা ইনস্টিটিউট থাকে, সমস্যা নেই। কিন্তু ঢাকা ইউনিভার্সিটির ভিসিকে আমেরিকার প্রাইমারি স্কুলে নিয়োগ দেবে না। কারণ দেবে না কেন? প্রাইমারি স্কুলের শিক্ষক হতে হলে তাকে যে প্যাডাগজি জানতে হয়, তাকে যে বাচ্চাদের মনস্তত্ত্ব জানতে হয়, ওইটা না জানার আগে কাউকে প্রাইমারি স্কুলের শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয় না। কিন্তু আমাদের দেশে প্রাইমারি শিক্ষার সবচেয়ে ভয়ঙ্কর নাজেহাল অবস্থা। কেন নাজেহাল অবস্থা হচ্ছে? ওই যে আমরা তো একটা রাষ্ট্রের বড় অংশকে দায় মুক্তি দিয়ে দিচ্ছে, এদের দায় আমাদের না। ফলে রাষ্ট্র কি করছে? নিজেদের অক্ষমতাকে ঢাকা দেওয়ার জন্য এই শিক্ষা ব্যবস্থাকে ডিমার্কেশন করছে। এখানে একটা গুরুত্বপূর্ণ রিস্কি প্রস্তাবনা আছে এই গণসংহতি আন্দোলনের এই প্রস্তাবনায়। সেটা কি? সেটা হচ্ছে সরকারিকরণের একটা ব্যাপক প্রস্তাবনা আছে। এখন সরকারিকরণের ইতিহাস আমাদের কিন্তু ভালো না। আপনারা জানেন গত সরকারের একটা পর্যায়ে প্রায় 30,000 স্কুলকে সরকারিকরণ করা হয়েছে। 30,000। সেই স্কুলকে সরকারিকরণ করার ফলে আমার এলাকায় একটা ঘটনা ঘটেছে, ভূতাপেক্ষিক সরকারিকরণ, অর্থাৎ 5 বছর আগের একটা তারিখ থেকে সরকারিকরণ। তো দেখা গেল সেখানে এমন একজন শিক্ষক আছে 5 বছর আগে তার